সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। মূলত হচ্ছে আজকের এই ক্লাসটি ক্লাস 8 এর জন্য, যেটি হচ্ছে আমরা অলরেডি ইউজিং কোহেসিভ ডিভাইস আমরা কমপ্লিট করেছি, যেটাতে 10 মার্ক ছিল, এবং রাইট ফর্ম অফ ভার্ব এটাতেও 10 মার্ক ছিল, এটাও কমপ্লিট করা হয়েছে। এবং ইউজিং নন ফাইনাইট ভার্ব যে আছে, এটার যে গ্যাপটা কিভাবে পড়বে এবং কিভাবে আসবে সেটারও মূলত আমি ক্লাস অলরেডি দিয়েছি একটা। তো আজকে যেটা ক্লাস হবে সেটা হচ্ছে ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ অষ্টম শ্রেণীর বা ক্লাস 8 এর ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস এর উপর যে গ্যাপ লিঙ্কসটা বা একটা প্যাসেজ পড়বে, প্যাসেজ থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে টাইমিং অ্যাডভার্বিয়ালস গুলো বা অ্যাডভার্বিয়ালস অফ টাইম, এগুলো আইডেন্টিফাই করে নতুন একটা সেন্টেন্স লিখতে হবে। সেটা সম্পর্কে আজকের এই ক্লাসটি মূলত করতেছি আমি রতনস বেসিক ইংলিশ বইয়ের পক্ষ থেকে। এবং হচ্ছে আজকে আমি সরাসরি এক্সারসাইজে যাব এবং সেখানে কিছু দেখাবো। আমার বই থেকে নিয়মটা প্রথমে দেখাবো যে অ্যাডভার্ব আসলে কি। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, যেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বলতে একদম সহজ ব্যাপার, যে যেই ওয়ার্ডটা দ্বারা ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে মডিফাই করা হবে, ক্রিয়ার ক্রিয়ার সৌন্দর্যটাকে বৃদ্ধি করা হবে, ভার্বটার সৌন্দর্যটাকে বৃদ্ধি করা হবে, সেটাকে আমরা মূলত হচ্ছে অ্যাডভার্ব বলবো বা অ্যাডভার্বিয়াল বলবো। তো আমাদের মূল বিষয় যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। তো আমি অ্যাডভার্ব সম্পর্কে এখানে আলোচনা খুব কম করব, এটা আমার বইয়ে দেওয়া আছে, এটা পড়ে নিলেই বুঝতে পারা যাবে। সেভাবে বুঝতে পারা যায় এমন ভাবেই লেখা আছে আমার এই বইয়ে। সো অ্যাডভার্ব ক্রিয়া বিশেষ, সেটা সংজ্ঞাগুলো পড়ে নিতে হবে এবং নিয়ম কারণগুলো এখানে লেখা আছে, এগুলো পড়ে নিতে হয়। আমি জাস্ট যেখানে যাবো কাইন্ড অফ অ্যাডভার্বিয়াল এর মধ্যে আমাদের যেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম এইখানে যাব। জাস্ট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম যেগুলো, যেমন বলছে নাও, দেন, বিফোর, সিন্স, এগো, অলরেডি, টুডে, টুনাইট, ইয়েস্টারডে, টুমরো, স্টিল, ইয়েট, লেটলি, ইমিডিয়েটলি, লেট, এইগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। অ্যাডভার্বিয়াল অফ টাইম বা আমরা বলতে পারি টাইম অ্যাডভার্বিয়ালস। ঠিক আছে, এগুলো দ্বারা সময়কে বা কোনো একটা কালকে, কোনো একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করবে। তো এই সময় নির্দেশক অ্যাডভার্ব সময় নির্দেশক যে অ্যাডভার্ব গুলো আছে, এই অ্যাডভার্ব গুলোকে আমরা ফাইন্ড আউট করবো। একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা থেকে অ্যাডভার্বিয়াল অফ টাইম গুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পরে ওই অ্যাডভার্বিয়াল অফ টাইম গুলো দিয়ে আবার নতুন করে একটা আমাদের বাক্য গঠন করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্নের কাজ, এবং এটা 5টা পড়বে, 5টা ফাইন্ড আউট করে 5টা সেন্টেন্স লিখতে হবে, তবে আমরা 5 মার্ক পাবো। ওকে, ক্লাস 8 এর জন্য। ঠিক আছে, তো আমরা এই অন্য কিছু আর না দেখে আমরা সরাসরি আমি একটা প্যাসেজে যাই। যেমন প্যাসেজে বলতে এখানে থাকবে রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো, এন্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে কোনগুলো সময় নির্দেশক অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। তারপর বলছে দেন, তারপরে রাইট নিউ সেন্টেন্সেস, নতুন বাক্য লিখতে হবে, ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ, হচ্ছে সেই যে ফাইন্ড আউট করবো আমরা, যেই অ্যাডভার্বিয়াল গুলোকে ফাইন্ড আউট করবো, সেই অ্যাডভার্বিয়াল গুলোকে ফাইন্ড আউট করার পরে আমরা মূলত হচ্ছে ওগুলো দিয়ে আবার নতুন একটা বাক্য লিখবো, তবে প্রত্যেকটা দিয়ে লিখতে হবে, এটা ফর ইচ, প্রত্যেকটা দিয়ে লিখতে হবে। তো প্রথমে প্যাসেজটা আমরা পড়ে নেই, প্যাসেজের যে সেন্টেন্সেস গুলো আছে বাক্যগুলো আছে সেগুলো পড়ে নেই। বলছে নাসির কমপ্লিট হিজ সায়েন্স এক্সপেরিমেন্ট লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারে নাসির হচ্ছে তার বিজ্ঞানের যে এক্সপেরিমেন্টস, হচ্ছে বিজ্ঞানের উপর যে অভিজ্ঞতাটা, বিজ্ঞানের উপর যে অনুসন্ধান করেছে, সেই অনুসন্ধানটা কমপ্লিট করেছে, এবং কমপ্লিট করছে সেটা হচ্ছে লাস্ট ফ্রাইডে। এই যে লাস্ট ফ্রাইডে হচ্ছে কি, গত শুক্রবার। তাহলে এই গত শুক্রবার একটা সময়কে নির্দেশ করছে, তার এটা হচ্ছে আমাদের টাইম অফ অ্যাডভার্বিয়াল। ওকে, এরপর বলছে ইচ উইক, প্রতি সপ্তাহে। এই যে প্রতি সপ্তাহটাকে বুঝাইছে, তাহলে এটাও একটা হচ্ছে টাইম অফ অ্যাডভার্বিয়াল, টাইম অফ অ্যাডভার্বিয়াল। ওকে, তো টাইম অফ অ্যাডভার্বিয়াল এটাও, তাহলে আমরা এটাকে আমরা হচ্ছে আন্ডারলাইন করতে পারি, নিলাম। বলছে হি রাইটস এ রিপোর্ট অ্যাবাউট হিজ ফাইন্ডিং, সে খোঁজার পরে প্রতিদিনে কি করে প্রায় রিপোর্ট লেখে, প্রতিবেদন লেখে। ঠিক আছে, তা বলছে এ ফিউ উইকস এগো, কিছু সপ্তাহ আগে, ফিউ উইকস এগো, এটাও এই যে একটা সপ্তাহকে বুঝাইছি, সময়কে বুঝাইছি, তাহলে এটাও হচ্ছে একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এবং অ্যাডভার্বের কাজ হচ্ছে পুরো সেন্টেন্সটাকেই কিন্তু মডিফাই করতে পারে। এই অ্যাডভার্ব গুলো পুরো সেন্টেন্স গুলোকেই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। তারপর বলছে কি হি স্টাডিড
প্ল্যান্ট গ্রোথ, মানে হচ্ছে চারা বেড়ে ওঠার উপর ভিত্তি করে সে পড়াশোনা করছে, মানে স্টাডি করছে, চর্চা করতেছে। তা বলছে লেটার দ্যাট ডে, লেটার দ্যাট ডে, পরে ওই দিন সে কি করেছে, হি প্রেজেন্টেড হিজ রেজাল্ট টু দ্য ক্লাস, মানে সে তার যে ফলাফলটা বের হয়েছে সেই ফলাফলটা তার ক্লাসে উপস্থাপন করেছে। ঠিক আছে, তারপর বলছে নেক্সট ফ্রাইডে আগামী শুক্রবারে কি করবে, হি উইল স্টার্ট এ নিউ এক্সপেরিমেন্ট অন ইনস্ট্যান্স, পোকামাকড়ের উপর সে বিশ্লেষণ করবে বা অনুসন্ধান করবে। ঠিক আছে, তো এই যে আমরা পাইলাম হচ্ছে লাস্ট ফ্রাইডে, তারপর ইচ উইক, বা হচ্ছে এ ফিউ উইকস এগো, বা হচ্ছে লেটার দ্যাট ডে, বা নেক্সট ফ্রাইডে, এই যে শব্দগুলো পাইলাম এগুলো প্রত্যেকটি কিন্তু হচ্ছে মানে টাইপ অফ অ্যাডভার্বিয়াল অফ টাইম। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে সময় নির্দেশক অ্যাডভার্ব, এবং যেগুলো হচ্ছে বাক্যের প্রথমে বা শেষে বসে পুরো বাক্যটিকে মডিফাই করছে। ঠিক আছে, তো আমরা এখন এইগুলো এই যে ফাইন্ড আউট করার পরে আমাদের এই যে টাইম অ্যাডভার্বিয়ালস এগুলো শর্ট আউট করতে হবে, শর্ট আউট করে এখানে আমাদের লিখতে হবে। ঠিক আছে, লিখার পরে আমরা নিউ সেন্টেন্সেস, মানে এগুলো দিয়ে আবার নতুন বাক্য তৈরি করতে হবে। তো আমি আমার সুবিধার জন্য ক্লাস যেন অনেক সময় না লাগে, এই জন্য আমরা হচ্ছে আমি এখানে অ্যান্সারগুলো করে রাখছি। যেমন প্রথমে আমরা পাইবো হচ্ছে লাস্ট ফ্রাইডে, এই লাস্ট ফ্রাইডেটা হচ্ছে আমরা এই অ্যাডভার্বিয়াল অফ টাইমের জায়গায় লিখবো। ঠিক আছে, লেখার পরে আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স বানাবো, যে সেন্টেন্সটা হচ্ছে আমরা নিউ সেন্টেন্সের জায়গায় লিখবো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে রিতা ফিনিশড রিডিং হার বুক লাস্ট ফ্রাইডে, মানে রিতা তার পড়া শেষ করেছে গত শুক্রবারে। তার বই পড়া শেষ করেছে গত শুক্রবারে। তাহলে এই যে লাস্ট ফ্রাইডে, এটা হচ্ছে টাইম অফ অ্যাডভার্বিয়াল, এইটা পুরো বাক্যটিকে মডিফাই করছে, এবং এটা দিয়ে আমরা নতুন একটা বাক্য তৈরি করলাম। এটাই আমাদের কাজ। ঠিক আছে, আমাদের পরীক্ষায় মূলত এটাই করতে হবে। এরপরে বলছে আমাদের হচ্ছে এই যে ইচ উইক, প্রতি সপ্তাহ, তাহলে আমরা ইচ উইকটাকে আমরা হচ্ছে এই অ্যাডভার্বিয়াল অফ টাইমের জায়গায় নিব। ঠিক আছে, নেওয়ার পরে আমরা এখানে যে বাক্যটা গঠন করব সেটা হচ্ছে এই যে এইভাবে, যে ইচ উইক রিতা প্র্যাকটিসেস হার পিয়ানো, মানে প্রতি সপ্তাহে রিতা পিয়ানো বাজার প্র্যাকটিস করে, অনুশীলন করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইচ উইক দিয়ে আমাদের একটা বাক্য তৈরি হয়ে গেল, নতুন বাক্য। তাহলে এইটাই কাজ আমাদের। এরপরে বলছে হচ্ছে এ ফিউ উইকস এগো, কিছু সপ্তাহ আগে, তাহলে আমরা এটাকে নিব, এ ফিউ উইকস এগো, এটা এখানে বসাবো। বসার পর নতুন একটা বাক্য তৈরি করব। যেমন এখানে বাক্যটা যেটা লেখা আছে এটা আমি এখানে নিয়ে গেলাম কাট পেস্ট করে। বলছে এ ফিউ উইকস এগো রিতা লার্নড হাউ টু রাইড এ বাইসাইকেল, মানে কিছু সপ্তাহ আগে বা কয়েক সপ্তাহ আগে বা কিছু সপ্তাহ, কয়েকদিন বা কিছু সপ্তাহ আগে রিতা লার্ন শিখেছিল হাউ টু রাইড এ বাইসাইকেল, কিভাবে বাইসাইকেল চালাতে হয়। ওকে, এবং বলছে লার্ন দ্যাট ডে, সরি লেটার দ্যাট ডে, এই লেটার দ্যাট ডে টাকে আমরা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম বলবো, এবং এটাকে আমরা এখানে নিব, নেওয়ার পরে এটা দিয়ে নতুন বাক্য গঠন করব। নতুন বাক্যটা কি হইতে পারে সেটা আমরা নিব। আমি এখানে আমার সুবিধা মতো করে বাক্যগুলো তৈরি করেছি, তোমরা এখানে তোমাদের সুবিধা মতো করে বাক্য তৈরি করতে পারবা। ওকে, যেমন এখানে হচ্ছে লেটার দ্যাট ডে, পরে ওই দিন রিতা ওয়েন্ট টু এ ড্যান্স কনসার্ট, মানে সে নৃত্য শেখার যে কনসার্ট হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেখানে সে গিয়েছিল। ঠিক আছে, ওই দিন। আচ্ছা, এরপরের যে কানেক্টর মানে ইয়েটা অ্যাডভার্বিয়াল অফ টাইমটা সেটা হচ্ছে নেক্সট ফ্রাইডে, আগামী শুক্রবার। তো এটাকে আমরা এখানে নিয়ে আসবো আগামী শুক্রবার। আগামী শুক্রবার নিলাম, নেওয়ার পরে এখানে আমরা নতুন একটা বাক্য গঠন করব। বাক্যটা আমি আমার মতো করে নিয়েছি, যেটা হচ্ছে নেক্সট ফ্রাইডে শি উইল ভিজিট এ হিস্টোরিক্যাল মিউজিয়াম, মানে হচ্ছে ঐতিহাসিক জাদুঘর সে ভিজিট করবে। আগামী শুক্রবার সে ভিজিট করবে, পরিদর্শন করবে ঐতিহাসিক জাদুঘর। ঠিক আছে, তার মানে আমাদের এই নেক্সট ফ্রাইডে দ্বারা নতুন একটা বাক্য তৈরি হলো। ঠিক আছে, এইভাবে আমরা মূলত আমাদের এই যে নিয়মটা, অর্থাৎ আমাদের যে 7 নম্বর মেবি থাকবে, প্রশ্ন নম্বর 7-এ থাকবে ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস। এই টাইম অ্যাডভার্বিয়ালসটা পরীক্ষা যেভাবে আসবে আমি সেটাই এখানে বুঝাচ্ছি তোমাদের আমার এই বই থেকে। তো এটা যেভাবে আসবে, এই যে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে আমাদের অ্যাডভার্বিয়াল অফ টাইম গুলো ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করার পরে লিখতে হবে। লেখার পরে ওই অ্যাডভার্বিয়াল গুলো দিয়ে প্রত্যেকটি দিয়ে আলাদা আলাদা করে আমাদের বাক্য তৈরি করতে হবে। তো আমরা দ্বিতীয় অনুচ্ছেদটি পড়ি। দ্বিতীয় অনুচ্ছেদটি হচ্ছে এখন এইভাবে যে
মনির ওয়েন্ট এ ফিশিং অন স্যাটারডে মর্নিং। আচ্ছা, মনির হচ্ছে কি গিয়েছিল মাছ ধরতে। আমরা এই পর্যন্ত বাক্যটি লিখতে পারতাম যে মনির মাছ ধরতে গিয়েছিল, কিন্তু কখন গেছে? অন স্যাটারডে মর্নিং, মানে হচ্ছে শনিবার সকালে। তাহলে এই যে শনিবার সকালে পুরো মানে এইটুকু অংশ পুরো সেন্টেন্সটিকে মডিফাই করছে, যার জন্য এটাকে আমরা হচ্ছে অন স্যাটারডে মর্নিং এটাকে আমরা হচ্ছে কি বলবো, টাইম অফ অ্যাডভার্বিয়াল বলবো, যেটা আমরা এখানে লিখে রাখবো। ওকে, এবার হচ্ছে এভরি সামার হি লাভস টু ফিশ এট দ্য লেক। সে কি করে? সে ভালোবাসে লেকে মাছ ধরতে। তো এই বাক্যটাকে মডিফাই করছে হচ্ছে এভরি সামার, প্রতি গ্রীষ্মে। প্রত্যেক গ্রীষ্মে। তাহলে এটাকে আমরা হচ্ছে টাইম অ্যাডভার্ব বলতে পারি। তা বলছে লাস্ট ইয়ার, এই যে লাস্ট ইয়ার গত বছর, গত বছর এটাও সময় নির্দেশ করছে। তাহলে এই যে গত বছর হি কট এ বিগ কাতলা, মানে গত বছর সে একটা বড় কাতলা ধরেছে। তাহলে এই লাস্ট ইয়ারটা হচ্ছে একটা টাইম অফ অ্যাডভার্বিয়াল, এটাকে আমরা নিব। ওকে, এরপর বলছে ইন দ্য আফটারনুন হি ক্লিনড হিজ ফিশিং গিয়ার, মানে মাছ ধরার যে গিয়ারটা সেটা সে কখন? এই যে ইন দ্য আফটারনুন, বিকাল বেলায়। বিকাল বেলায় কি করে? সেটা পরিষ্কার করে, মানে ক্লিন করে। তাহলে এই যে ইন দ্য আফটারনুন, এই ইন দ্য আফটারনুনটা হচ্ছে টাইম অফ অ্যাডভার্বিয়াল, এটাকে আমরা নিব। এবং এখানে বলছে হি ক্লিনড হিজ ফিশিং গিয়ার, মানে আমরা এই যে বাক্যটা আছে, মানে হি ক্লিনড হিজ ফিশিং গিয়ার, এইটুকু সেন্টেন্সটাকে কিন্তু মডিফাই করছে ইন দ্য আফটারনুন। তাহলে এটা হচ্ছে টাইম অফ অ্যাডভার্বিয়াল। আর বলছে নেক্সট স্যাটারডে, পরের পরের শনিবার, হি প্ল্যান্স টু ট্রাই এ নিউ ফিশিং স্পট, মানে পরের শনিবার সে নতুন একটা মাছ ধরা জায়গায় যাওয়ার পরিকল্পনা করতেছে বা চেষ্টা করতেছে। তাহলে এই নেক্সট স্যাটারডেটা হচ্ছে মূলত আমাদের টাইম অফ অ্যাডভার্বিয়াল। মানে এভাবে আমরা টাইম অফ অ্যাডভার্বিয়াল গুলো ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করার পরে আমাদের এগুলো দিয়ে বাক্য তৈরি করব। ঠিক আছে? এই যে বলছে নিউ সেন্টেন্সেস, তবে এই সেন্টেন্সটা কিন্তু এই উপরের প্যাসেজটার সাথে হুবহু মিল হলে চলবে না, আমাদের নতুন করে বানাইতে হবে। তো আমরা যেমন নিতে পারি, আমি এখানে সুবিধা মতো করে লিখে রাখছি। তো এখান থেকে যদি আমরা নেই, বলছে মিটু ওয়েন্ট ফর এ ওয়াক ইন দ্য পার্ক। মিতু হচ্ছে পার্কে হাঁটতে গেছে। কখন গেছে? অন স্যাটারডে মর্নিং। তাহলে এটা হচ্ছে আমাদের অন স্যাটারডে মর্নিং, এটা হচ্ছে আমাদের টাইম অফ অ্যাডভার্বিয়াল, এবং এটা দিয়ে আমরা নতুন বাক্য তৈরি করলাম। এরপর বলছে এভরি সামার, এটা দিয়ে বাক্য তৈরি করব। তো আমার এখানে লেখা আছে, জাস্ট আমরা পেস্ট করব, যে এই যে এভরি সামার, মানে প্রত্যেক গ্রীষ্মে, শি অ্যাটেন্ডস এ সামার ক্যাম্প। তাহলে এটা দিয়ে এভরি সামার দিয়ে আমাদের নতুন একটা বাক্য তৈরি হয়ে গেল। এবার বলছে লাস্ট ইয়ার দিয়ে নতুন বাক্য, যেমন বলছে লাস্ট ইয়ার রুমি লার্নড হাউ টু প্লে দ্য গিটার। গিটার মানে ওই উপরের বাক্যটাই দেওয়া হয়েছে, জাস্ট হচ্ছে কি হাউ টু প্লে দ্য গিটার, আর ওখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে, অন্য কিছু আমরা দিতে পারি। তো এই যে লাস্ট ইয়ার, তুমি লাস্ট ইয়ার অন্য কিছু করতে পারো। রুমি লার্ন লার্ন হাউ টু লার্ন ইংলিশ, কিভাবে ইংরেজিতে কথা বলে, বা টক ইংলিশ কিভাবে ইংরেজিতে কথা বলে, এরকম আমরা বাক্য তৈরি করতে পারি, দিতে পারি। তারপরে ইন দ্য আফটারনুন দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন এখানে বলা হয়েছে যে আপন আপন মিট হিজ ফ্রেন্ড, আপন তার বন্ধুর সাথে দেখা করেছে এট দ্য কেয়ার ইন দ্য আফটারনুন, মানে যত্ন সহকারে তার বন্ধুর সাথে দেখা করেছে ইন দ্য আফটারনুন, বিকাল বেলায়। ওকে, এরপর বলছে নেক্সট স্যাটারডে। নেক্সট স্যাটারডে দিয়ে আমরা হচ্ছে বাক্য তৈরি করতে পারি, যেটা হচ্ছে এখানে বলতে পারি হচ্ছে অলিভিয়া উইল ভিজিট হার কাজিনস, মানে তার কাজিনের বাসা, মানে চাস্তো মামাতো ভাইয়ের বাসা হচ্ছে পরিদর্শন করবে। কখন? নেক্সট স্যাটারডে। নেক্সট স্যাটারডে মানে হচ্ছে আগামী শনিবার। তো এই যে ব্যাপারটা, মানে আমাদের তোমাদের ক্লাস 8 এর যে সিলেবাসে যেটা আছে, যেটা হচ্ছে ইউজিং টাইম অফ অ্যাডভার্বিয়ালস, সেটা মূলত এইভাবেই পরীক্ষায় আসবে, এবং এখানে এই প্যাসেজ আকারে আসবে। প্যাসেজ থেকে আমাদের টাইম অফ অ্যাডভার্বিয়াল গুলোকে ফাইন্ড আউট করে লিখতে হবে, এবং যেই টাইম অফ অ্যাডভার্বিয়াল গুলো আমরা ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করার পরে ওইগুলো দিয়ে আবার প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা বাক্য তৈরি করতে হবে, তবে প্যাসেজের সাথে ওই বাক্যর যেন মিল না থাকে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তো এইভাবেই আমরা হচ্ছে এগুলোর অ্যান্সার করতে পারি। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং আমার এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং মতামত জানার জন্য কমেন্ট সেকশনে নিজের মতামতটা দিতে পারো। তো রতন বেসিকের পক্ষ থেকে আবার স্বাগতম জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।